অশান্ত বাংলাদেশে ইসকনের মন্দির ভেঙে গুড়িয়ে দিল আন্দোলনকারীরা। এই সংক্রান্ত একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটায় দেখা যাচ্ছে যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এছাড়া মন্দিরের ভেতরে পুরোটাই পুড়ে গিয়েছে। মাটিতে ছড়ানো রয়েছে প্রসাদের নানা উপকরণ। এই মন্দিরটা বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুরে অবস্থিত। বাংলাদেশে অন্তত আরও 5টা হিন্দু মন্দিরে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমন দাস জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আমরা আমাদের ভক্তদের সঙ্গে যোগাযোগ করছি। তাদের একজন আমাকে বলেছিল যে সোমবার 5ই অগস্ট রাতে তাদের একটা জঙ্গলে থাকতে হয়েছিল, কারণ বাংলাদেশে একদল জনতা মন্দির ঘেরাও করে মন্দিরের জানলা দিয়ে বোমা ছুঁড়েছে। তারা মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করে। আমাদের ভক্তরা কোনো রকমে পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হয় এবং জঙ্গলে রাত কাটায়। মঙ্গলবার 6ই আগস্ট সকালে তারা ফিরে এসে দেখতে পান গোটা মন্দির ভাঙচুর করা হয়েছে, এমনকি তারা বিগ্রহগুলোও ধ্বংস করে দিয়েছিল। লুট করা হয়েছে দামি জিনিসপত্র। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কোনো ধারণা নেই যে তারা কার কাছে সাহায্য চাইতে হবে, কারণ কয়েকটা থানাও ধ্বংস হয়েছে। পুলিশ কর্মীদের হত্যা করা হচ্ছে। আমরা আশা করি আমাদের সরকার বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেবে। কি বলছেন ইসকনের মুখপাত্র রাধারমন দাস, শুনবো। बांग्लादेश में स्थिति बहुत ही नाजुक और चिंताजनक है। निरंतर हम लोग अपने भक्तों के संपर्क में हैं। एक भक्त ने सवेरे बताया कि रात भर उन लोगों को जंगल में रहना पड़ा, क्योंकि कल रात को एक मॉब मंदिर को घेर लिया और मंदिर के खिड़की से बम फेंक दिया मंदिर के अंदर और दरवाजे तोड़ने की कोशिश करने लगे। भक्तगण किसी तरह अपनी जान बचाकर मंदिर के पीछे के गेट से जंगल की तरफ भागे। सारी रात उन्होंने जंगल में छुपकर बिताया और आज सुबह जब वे वापस आए तो देखा कि पूरे मंदिर को उन्होंने ध्वंस कर दिया था। जो जगन्नाथ बलदेव सुभद्रा के जो विग्रह थे उनको भी उन्होंने नष्ट कर दिया था और जितने भी मंदिर के बहुमूल्य वस्तु और जो भी चीज़ें थीं सबको वो लूट कर लेके गए थे। यहाँ तक कि किचन में जो आलू और जो सब्जियां और जो खाने की जो वस्तुएं हैं उनको भी नहीं छोड़ा था। जो चीज़ ले नहीं जा सके उसको उन्होंने ख़राब कर दिया था। तो बहुत ही भय की स्थिति है पूरे बांग्लादेश में हिंदू कम्युनिटी के अंदर। अलग अलग मंदिरों के जो भक्त हैं वो अलग अलग जगह में छुपे हुए हैं। कुछ मंदिर को पूरी तरह से खाली करके भी भक्त चले गए हैं और उनको पता नहीं कि वो किसकी से मदद की सहायता मांगे, क्योंकि बहुत जगह पुलिस स्टेशनों को भी नष्ट कर दिया गया है। कुछ तो कहीं कहीं तो पुलिस वालों का भी मर्डर हो गया है। तो पूरी अराजकता है बांग्लादेश में। हिंदुओं को समझ में नहीं आ रहा है कि वो किससे मदद मांगें। स्थिति बहुत ही भयंकर है। हम ये आशा करते हैं कि हमारे देश की सरकार इसके ऊपर में कदम उठाएगी और जो 13 मिलियन जो हिंदू बांग्लादेश में रहते हैं उनके साथ में खड़े होकर उनके माल और जान की सुरक्षा प्रदान की जाएगी। সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটতরাজ চলে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে 29টি জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, দোকান, মন্দিরে হামলা, ভাঙচুর, লুটতরাজের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 4 জেলায় 9টা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। আরও জানা গিয়েছে ফেনী শহরে দুর্গা মন্দিরে হামলা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ 5টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের 2 নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ। নেত্রকোনা সদরে রামকৃষ্ণ মিশন এবং ইসকন মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেই খবর। জানা গিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তেই রাস্তায় রাস্তায় উচ্ছ্বাস করতে শুরু করে দেন আন্দোলনকারীরা। এদিকে এরপরে নাকি সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা বাড়তে থাকে। বাদ যায়নি হিন্দুদের ধর্মীয় উপাসনা স্থল মন্দিরগুলো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশের শাসনভার চলে গিয়েছে সেনাবাহিনীর হাতে। এই পরিস্থিতিতে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা বন্ধ করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সেনার কাছে। অন্যদিকে আরেকটি মহলের মত, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই মধুর। এমনকি আগেও দেশ থেকে পালিয়ে বোনকে নিয়ে ভারতেই আশ্রয় নিয়েছিলেন তিনি।
আর সোমবার 5ই আগস্ট পদত্যাগ করে বাংলাদেশের বায়ুসেনার বিশেষ বিমানে ভারতের হিন্ডন এয়ারবেসেই নামেন শেখ হাসিনা ও তার দিদি শেখ রেহানা। তাই ভারতের সঙ্গে বাংলাদেশের হিন্দুদের একই সারিতে রেখে বিচার করছেন আন্দোলনকারীরা। যদিও সোমবার রাত থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে মুসলিমরাই। এমনকি বেশ কয়েকটা মন্দিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই একসঙ্গে বসে পাহারা দিচ্ছে মন্দির। এই ছবিগুলো পোস্ট করে দেশের রাজনৈতিক অস্থিরতার পরিবেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে এই বার্তাই দেওয়ার চেষ্টা হয়েছে। একই সঙ্গে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে একটি মসজিদ থেকে মাইকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ঘোষণা করছেন দেশের এই পরিস্থিতিতে কোনোভাবেই যেন সনাতনী সংখ্যালঘু হিন্দুদের ওপর কোনো হামলা চালাতে না পারে পরাজিত দুষ্কৃতীরা। এই দায়িত্ব আমার, আপনার, সবার। ওই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতা বলেন, প্রিয় নাগরিকগণ, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে আপনার কাছে অনুরোধ করছি, দেশে অস্থিরতার এই সময়ে আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদের উচিত হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করা। দুর্বৃত্ত অশুভ শক্তি থেকে তাদের জীবন এবং সম্পদ রক্ষা করুন। এটা আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব। আসুন সবাই সতর্ক থাকি। কি বলছেন ঢাকার এক আন্দোলনকারী নেতা, শুনব। একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। কিন্তু বিদেশে থাকা একজন বাংলাদেশি মহিলাদের বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, আমার জেঠু একজন অভিনেতা, আমার বাবা সাধারণ ব্যবসায়ী, আমার ভাই ডাক্তার, আমার আরেক ভাইয়ের সঙ্গে বাবা ব্যবসা করে, আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত ভেঙে দিয়েছে, সে একজন ডাক্তার, সে তো কোনো দল করে না, আমরা কার কাছে যাব? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। আর কত এভাবে মন্দিরগুলো জ্বলবে? দেখুন আমাদের মন্দিরকে কিভাবে গান পাউডার দিয়ে বোমা মারে মন্দিরটাকে তন্ন পুড়ে ফেলছে, কিচ্ছু রাখেনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।